নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং ছেলেরা মেয়েরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে সিএনপি ভেরিয়াস রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো এবং এটা হচ্ছে কারেন্সি নোট প্রেসের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 534টি। টোটাল 534টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলেরা মেয়েরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 20 এপ্রিল 2026 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এটা চলতে থাকবে 19 মে 2026 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে ফর্ম ফিল আপ হবে এবং এটা হচ্ছে সম্পূর্ণভাবে সরকারি এবং পার্মানেন্ট, অর্থাৎ স্থায়ী পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পাবে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু খুব ভালো একটি গ্রুপ সি পোস্ট। তারপর দেখো, সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং খুব ভালো মানের বেতনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে স্যালারি রয়েছে 27,600 থেকে 95,900 টাকা পর্যন্ত এবং এর সাথে সাথে তোমরা অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ সব কিছু মিলিয়ে তোমরা শুরুতেই 45,000 প্লাস ইন হ্যান্ড স্যালারি পেতে পারো। তো সেক্ষেত্রে খুব ভালো পোস্ট, খুব ভালো মানের বেতন রয়েছে। তোমরা অবশ্যই প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে দেবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 600 টাকা, আর এসসি এসটি ফিমেলদের ক্ষেত্রে 200 টাকা ফর্ম ফিল আপ কিন্তু লাগবে। আর 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যারা জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড়, অর্থাৎ 31 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় কিন্তু রয়েছে, অর্থাৎ 33 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এমনকি এখানে পিডাব্লিউডি ক্যাটাগরি যারা রয়েছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট, আর্টসে, সায়েন্সে, কমার্সে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, এখানে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো, এখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে রয়েছে 40টি কোশ্চেন 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নম্বর, ইংলিশের ক্ষেত্রেও 40টি কোশ্চেন 40 নম্বর এবং কম্পিউটার নলেজের ক্ষেত্রে 40টি কোশ্চেন 40 নম্বর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না। নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না এবং তোমাদের টোটাল সময় হচ্ছে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা তোমরা টোটাল সময় কিন্তু পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ টোটাল সময় 2 ঘন্টা। এই সময়ের মধ্যে তোমাদের এই যে 160টি কোশ্চেন এবং 160 নম্বরের পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। তো চলো, যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। তো দেখো, যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে,
এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে স্যালারি আলাদা রয়েছে। যেমন দেখো এখানে ওয়েলফেয়ার অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেফটি অফিসার, সুপারভাইজারের পোস্ট কিন্তু বেশি রয়েছে। একই রকমভাবে দেখো এখানে আরও বিভিন্ন পোস্ট আছে, সেই সমস্ত পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সুপারভাইজার রয়েছে, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জুনিয়র টেকনিশিয়ান রয়েছে। এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখো অত্যন্ত ভালো মানের স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। এমনকি কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, 534টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে এই সুযোগ কিন্তু প্রত্যেকেই কাজে লাগাবে, প্রত্যেকেই অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। দেখো এখানে যে অফিসিয়ালি যে ডেট মেনশন করেছে সেই ডেটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি 20 এপ্রিল 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু এবং 19 মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট কমপ্লিট করতে হবে। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখো, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করবে, সেখান থেকে অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে? 20 এপ্রিল 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং 19 মে 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে তোমাদের যাবতীয় যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফি পেমেন্ট প্রত্যেকটি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা হবে কলকাতাতে। কলকাতাতে পরীক্ষা হবে এবং এছাড়াও যেহেতু সিবিটি পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আরও যে সমস্ত বিভিন্ন জায়গাগুলি রয়েছে, যে সমস্ত জায়গাগুলিতে সিবিটি এক্সাম হয়ে থাকে, সেই জায়গাগুলিতেও তোমাদের পরীক্ষা হবে। এটা হচ্ছে শর্ট নোটিশ, যেহেতু ফর্ম ফিল আপ 20 তারিখ থেকে শুরু, তো সেই জন্য আগে ভাগেই শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আর ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে এদের ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে আরও বিস্তারিত তথ্য যদি তোমরা জানতে চাও, তাহলে এই ওয়েবসাইট তোমরা রেগুলারলি ফলো করো, অর্থাৎ 20 তারিখের আগেই ডিটেল নোটিফিকেশান আসবে, তখন তোমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি অবশ্যই তোমরা এই যে চ্যানেলটি দেখছো, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অনেক চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, অর্থাৎ রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি খবর তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়াও সাপ্তাহিক কর্মসংস্থান, কর্মক্ষেত্র, এই সমস্ত পেপারগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অর্থাৎ চাকরি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পেতে হলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।